আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আসছি হচ্ছে রহমতপুরে, আর এখানে আমাদের যে 26 জন পর্যটক প্রেমী আসছেন ওনাদের সাথে একটু দেখা করবো, আর হচ্ছে ওনাদের এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করে আসলে সন্দ্বীপ এসে ওনাদের কাছে কেমন লাগছে সেটা জানবো আজকে ওনাদের কাছে। ভাইয়ের নাম হচ্ছে নীরব। ফার্স্ট হচ্ছে ভাইয়ের সাথে আমার কথা হয় গত 3-4 দিন আগে। উনি আমাকে জিজ্ঞেস করছে সন্দ্বীপে আসলে কোথায় থাকলে ভালো হবে বা কোথায় ক্যাম্পিং করে থাকলে ভালো হবে। তো পরে আমি ওনাকে বলছি যে রহমতপুরে থাকার জন্য, কারণ এখানে হচ্ছে যতজন আসেন, ভাইদের আগে আরেকটা গ্রুপ আসছিল, ওনারা এখানে থাকছিল কাল এই 16 জনের। জি 16 জনের একটা গ্রুপ। হ্যাঁ, 16 জন একটা গ্রুপ আসছিল, এখানে থাকছিল। ভাইয়া আপনার কাছে সব মিলে মানে সন্দীপের সবকিছু কেমন লাগতেছে? সন্দীপের সবকিছু আসলেই অসাধারণ লাগতেছে। আর ভাই আপনি যে জায়গাটা সাজেস্ট করছেন আসলে অনেক সুন্দর। মানে এই জায়গাটা এদিকে আসে আমরা মানে এদিকে মানুষেরও হেল্প পাইছি, এদিকে এলাকার সব প্রায় সবাই আমাদেরকে এসে হেল্প করছে। এবং মূলত এই দোকানদার উনি আমাদেরকে মানে অনেক হেল্প মানে বলার বাইরে। বাবুল মামা, হ্যাঁ বাবুল মামা উনি অনেক হেল্প করছে, মানে প্রত্যেকটা ছেলেদেরকে হেল্প করছে আর কি। মানে এদিকে আসে আসলে আমরা সবাই অনেক এনজয় করছে, আনন্দ। আর এমনিতে সবকিছু মিলে আপনাদের তো কোনো অসুবিধা হয়নি? না না, কোনো কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল, বাট এছাড়া আর কোনোই প্যারা হয়নি। জন্য কল দিছিল, কল দিয়ে বলছে কোনো অসুবিধা হলে ওনাকে ইনফর্ম করতাম, এছাড়া আর কোনো অসুবিধা হয় না। সবাই নির্ভয় হচ্ছে মেনলি আমার সাথে যোগাযোগ করে পর হচ্ছে উনি সন্দীপে আসে ওনার টিম নিয়ে। উনি প্রায় 26 জনের টিম, না 26 জনের একটা টিম নিয়ে আসে। আসলে মনোমুগ্ধকর ছিল আমাদের এই জার্নিটা। সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে এটা হচ্ছে আমরা যখন বড় কুমির না কুমিরা যেটা ওখান থেকে নামার পরে যে আমরা স্পিড বোটে যে জার্নিটা করলাম প্রায় 25 মিনিট 30 মিনিটের মতো, ওইটা খুবই ছিল, ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আর তাছাড়া যদি আমরা এখনকার ওয়েদার যদি চিন্তা করি, মোটামুটি কালকে আমাদের সাথে প্রাকৃতিক গইটা যাওয়া অনেক কিছু, বৃষ্টি ছিল আমরা রান্না বান্না করার সময়। তারপরে যে এখানে দোকানদার যেটা বললেন বাবুল কাকা নাম, উনি সহ এলাকার কয়েকজন ছিল মুরব্বী, পাশে যে মুরব্বী উনিও পর্যন্ত আমাদেরকে হেল্প করছে। মোটামুটি এই এলাকার মানুষজন খুবই হেল্পফুল। এমনিতে কোনো দুর্ভোগ হয় নাই। আমি বলবো যে যারা আমাদের মতো যারা পর্যটক আছে ওরা এই সিজনটাও আসতে পারে, তবে শীতকালে নাকি আরো বেশি। আমি সাজেস্ট করব বর্ষার চেয়ে শীতকালে আসার জন্য। শীতকালে ওইটা বেটার হয় আর কি, আবহাওয়া প্রতিকূল থাকে। যাক, এমনি সবকিছুই ঠিক ছিল, তবে আমরা শর্ট একটা সময়ে আসছি তো এই জন্য আপনাদের ঐতিহ্যগুলো আমাদের দেখা হয় নাই। তবে শুনলাম এখানে নাকি বালিশ মিষ্টি হচ্ছে বিখ্যাত, মহিষের দুধ, এখানে হচ্ছে বিনেশার মিষ্টিটা হচ্ছে বিখ্যাত আর কি এখানে। আচ্ছা যাই হোক, আমরা শর্ট সময়ের জন্য আমরা করতে পারি নাই, তবে মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু আমরা ক্যাম্পিং করছি, তারপরে শর্ট সময় মানে এক রাতের জন্য যতটুকু এনজয়েবল করার আমরা করছি আর কি। খুবই ভালো ছিল আমাদের এই জার্নিটা। ধন্যবাদ। এলাকার মানুষগুলো খুবই ভালো ছিল, তবে চরের কিছু কুকুর ছিল, ওগুলো খুব জ্বালা। আপনাদের আগে যে কিছুদিন আগে একটা গ্রুপ আসছিল, ওনাদেরও জুতা খাই ফেলছে। তবে আমি বলবো ওই যে এই পাগলা যে কুকুর নিধন যে এইগুলো আছে, এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? চাচা মনে হয় ছাগল চড়াই থেকে খুবই জামাল এই কুকুরগুলা। হ্যাঁ, এই দিয়ে কুরবানি ঈদে চালান করে দিতে পারি এগুলারে। সন্দীপ কি আসছেন কি আমার ভিডিও দেখে, নাকি এর আগে আপনার কোনো এক্সপেরিয়েন্স? বলো তো, আপনার ভিডিও দেখে এদিকে আসা, এর আগে আসছি একবার, কিন্তু সেকেন্ড টাইম আপনার ভিডিও দেখে আসছি। আর আপনি যে জায়গাটা সাজেস্ট করছেন এই জায়গাটা আসলে অনেক সুন্দর। এদিকে আসে আমরা কোনো অসুবিধায় পড়ি নাই, সবাই এদিকে আমাদেরকে হেল্প করছে। যারা আসবেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন। ভাইয়ের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে রাখবেন, সবাই ভাইয়াকে সাপোর্ট করবেন, আর ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই আসবেন। আমি আসলে আমার তরফ থেকে যতটুকু পারছি ততটুকু আমি সাহায্য করার চেষ্টা করছি। ভাই সন্দীপ এসে কেমন লাগতেছে আপনার কাছে? সেই ভাই সেই লাইফে পুরো অ্যাডভেঞ্চার লাগতেছে। যারা লাইফে মনে করেন অ্যাডভেঞ্চার কইরা ট্যুর দিবেন তারা লাগে এটা বেস্ট স্পট ভাই। সেই রাতে যে বৃষ্টিটা যে সুন্দর প্যারা দিছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বৃষ্টিটা হওয়ার পরে যে আকাশটা রে ভাই, ওফ মাথা নষ্ট। আরে গার্লফ্রেন্ড লয়ে গেল এত মজা দিবে না এই জায়গাটা। সেই মানে কি যখন এই বিচে নামার পর থেকে আশেপাশে অনেকে আসছে আমাদের কাছে। আসার মধ্যে আমাদের কাছে সবচেয়ে বেশি আস্থাবান মানুষটা আর কি, কারণ মুরব্বী মানুষ আর আমাদের দাদার বয়সী, উনি আমাদের যতটুকু হেল্প করছে। বন্য কিছু কুকুর টুকুর আছে, ওরা
যা যাবতীয় আমাদের খাবার টাবার নিয়ে অনেক ডিস্টার্ব করছে। তো সারা রাত, হ্যাঁ পানি নিয়ে অনেক সহযোগিতা, সারা রাত পর্যন্ত আমাদের গাইড করে গেছে, কিন্তু এলাকাবাসী কেউই ছিল না ধরতে গেলে। এই মুরব্বী মানুষ এত এই বয়সে নিয়ে আইসা আমাদের ইয়াং জেনারেশন যে আগ্রহ করছে যে টুরিস্ট স্পটে আসার জন্য, সেটাই আমরা অনেক কিছু ভাবি। যে এখানে আশেপাশে অনেকগুলা মানুষও আছে, যে আশেপাশে যে দোকানদার আছে, উনি যদি না থাকতো তাহলে আমরা এখানে কোনো লেগে লাইট দিছে, লাইটের পরে আমরা সবকিছু কইরা চলতে পারছি। আপনারা যদি এই স্পটটারে যদি আরেকটু ধরতেন তাহলে আপনাদের নিজস্ব কিছু ইনকাম। এগুলা অ্যাকচুয়ালি এখন তো নতুন ভাবে শুরু হয়েছে তো পর্যক্রম, ইনশাআল্লাহ আগামীতে আরো ইমপ্রুভমেন্ট হবে। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা আগামীতে আরো আসার জন্য আগ্রহ থাকবো আর কি, যদি আপনারা পর্যটকরা এবং ধরে আপনারা রাখতে পারেন। এমনভাবে তৈরি করে তুলবেন যেন সকল পর্যটক এখানে আসে, ভ্রমণ করে জি আনন্দ পায়, জি সুযোগ সুবিধা পায়। আপনার এলাকাবাসীর এই সকল বিষয় লক্ষ্য করবেন। জি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। এ ভাই আর আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। এ ভাই আল্লাহ হাফেজ। আপনার পেজটা অবশ্যই আমরা দেখো পরবর্তীতে। রাজু খুব ভালো লাগে। আমাদের ফোনে চার্জের নেটওয়ার্ক কিছুই নাই, ওকে ভাই, অবশ্যই আমরা আবার দেখা দেখাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঘুমিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ভাই আল্লাহ হাফেজ। কেউ খেলো কেউ ইয়া করুন ভাই। ভাই আল্লাহ হাফেজ। সব মিলে আমাদের যে 26 জন পর্যটক আসছেন ঢাকা কুমিল্লা থেকে, ওনাদের সন্ধিবেশে অনেক ভালো লাগছে বললো, এবং ওনারা ওনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলো সন্ধিবেশে কেমন লাগতেছে ওনাদের সেগুলা। আশা করি নেক্সট টাইম থেকে আরও পর্যটক আসবেন সন্দ্বীপে, এটাই আশা করি। ইনশাল্লাহ আমি আমার ভিডিওগুলোর মাধ্যমে যথেষ্ট চেষ্টা করবো সন্দ্বীপকে আরও রিপ্রেজেন্ট করার জন্য। দেখাবো ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে বা নেক্সট ব্লগে।